2024-25 শিক্ষাবর্ষের কলেজ অ্যাডমিশনের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। কয়েকদিন আগে যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল লঞ্চ করা হয়েছে তার যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে সেই ফর্ম ফিল আপ করা হবে, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে প্রোফাইল ক্রিয়েট করা হবে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তো প্রথমে চলে যাই যে ফর্ম ফিল আপ করতে হলে কলেজের কি কি ডকুমেন্ট লাগছে সেই ডকুমেন্ট লিস্টে প্রথমে চলে যাই। চলে এসেছি ডকুমেন্ট লিস্টে। তো আমি এখানে ডকুমেন্টগুলো দুটি বিভাগে ভাগ করেছি। তো যেহেতু এখানে দুটি ফরম্যাটে ডকুমেন্টগুলো লাগছে, একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে পিডিএফ। জেপিজিতে 2 MBর মধ্যে এই ডকুমেন্টগুলো, চারটি ডকুমেন্ট কিন্তু লাগছে। একটা হচ্ছে ফটো, সিগনেচার এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং এইচএস রেজিস্ট্রেশন। এই চারটি ডকুমেন্ট জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে সেগুলো কিন্তু স্ক্যান করে নিতে হবে। এবং পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে এডমিট কার্ড, আধার কার্ড, এমপি মার্কশিট, এইচএস মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট এগুলোকে স্ক্যান করে নিতে হবে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। এই টোটাল ডকুমেন্টগুলোকে স্ক্যান করে নিতে হবে যে ফর্ম ফিল আপের জন্য। ওকে, এরপরে wbcap.in এই লিঙ্কে ক্লিক করে চলে আসতে হবে যে কলেজের ফর্ম ফিল আপের যে পোর্টালে, সেখানে চলে আসতে হবে এই লিঙ্কে ক্লিক করে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইম্পর্টেন্ট মেসেজ চলে আসবে। এখানে প্রথমে থাকবে ওয়েলকাম, তারপর থাকবে এখানে যে প্রিফারেন্স সার্চ, ঠিক আছে, কোর্স, প্রোগ্রাম, ইনস্টিটিউশন প্রিফারেন্স কোর্স সার্চ থাকবে। এবং এখানে বলা হচ্ছে যে 24 তারিখ থেকে 2024-এর জুন মাস থেকে 24 তারিখ থেকে এটা স্টার্ট হয়েছে ফর্ম ফিল আপ এবং সেটা চলবে 7 জুলাই 2024 পর্যন্ত। ওকে, এবং এই প্রসেসটা পুরোপুরি কিন্তু ওটিপি সিস্টেমের মাধ্যমে হবে এই রেজিস্ট্রেশন প্রসেস, ঠিক আছে। তো এই যে ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে এটাকে আপনারা কি করবেন, ক্লোজ করে দেবেন। এবং দেখুন তারপর চলে আসছে এইভাবে রেজিস্টার নাও। এরপর প্রথম যেটা কাজ সেটা হচ্ছে দুটো অপশন এখানে পাবেন, একটা হচ্ছে স্টুডেন্ট লগইন, একটা হচ্ছে রেজিস্টার নাও। প্রথমে এখানে যে রেজিস্টার নাও রয়েছে সেই রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি ফর্ম ওপেন হবে, ঠিক আছে। সেই ফর্মে আপনাদেরকে করতে হবে কি না, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য দুটি স্টেপ রয়েছে। একটা মেসেজ চলে এসছে, এটাকে ক্লোজ করে দেবেন। দেন রেজিস্টার ফর্ম চলে এসছে, এখানে কিন্তু রেজিস্টার ফর্ম কিন্তু দুটি স্টেপ দুটি, ঠিক আছে। তো প্রথমে এখানে একটি মোবাইল নাম্বার এবং একটি মেল আইডি ভ্যালিড দিতে হবে। এবং সেই মেল আইডি এবং সেই মোবাইল নাম্বার কিন্তু একবারেই ইউজ হবে, বারবার ইউজ করা যাবে না। তো সেই মেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়ার পর কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। নেক্সট স্টেপে ক্লিক করলে পরের পেজ চলে আসবে। এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশন প্রথমে দিতে বলবে, ঠিক আছে। এখানে আপনার এন্টার ইউর পার্সোনাল ইনফরমেশনে যেটা রয়েছে নেম, মিডিল নেম, ফার্স্ট নেম, কান্ট্রি এবং আপনার ডোমিসিয়াল স্টেট, ডিস্ট্রিক্ট, জেন্ডার, ডেট অফ বার্থ, কাস্ট এগুলোকে সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু দেখুন এই পোর্টাল কিন্তু খুব সিম্পলভাবে বলা রয়েছে, পরপর স্টেপগুলো বলে দিচ্ছে কি কি হবে। তো এটাকে আপনারা ক্লোজ করে দেবেন। ক্লোজ করলেই পার্সোনাল ইনফরমেশন চলে এসছে এটাকে, ঠিক আছে। পার্সোনাল ইনফরমেশন চলে এসছে। প্রথমে আপনার যেটা রয়েছে ফার্স্ট নেম এখানে দিতে হবে, মিডিল নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। তো এই মিডিল নেম, ফার্স্ট নেম এগুলো কিন্তু আপনার মার্কশিট, অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে খুব ভালোভাবে দেখে দেবেন। দেন ন্যাশনালিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, স্টেটটা সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ড্রপডাউন লিস্ট থেকে, জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, ডেট অফ বার্থটা এই ক্যালেন্ডার থেকে করে নেবেন। দেন সোশ্যাল ক্যাটাগরি যেটা রয়েছে সেটা আপনারা ড্রপডাউন লিস্ট যেটা রয়েছে সেটা সেখান থেকে সিলেক্ট করবেন। সোশ্যাল ক্যাটাগরিতে আপনারা যখন সিলেক্ট করবেন এইভাবে আপনার ড্রপডাউন লিস্ট চলে আসবে। এখানে আসবে আনরিজার্ভড, ইকোনমিক্যালি উইকার সেকশন, ওবিসি এ ডাব্লিউবি, ওবিসি বি ডাব্লিউবি, শিডিউল কাস্ট ডাব্লিউবি, শিডিউল ট্রাইব ডাব্লিউবি। এইভাবে আপনার কাস্ট এবং তার সাইডে কিন্তু ডাব্লিউবি রয়েছে, ঠিক আছে। তো আপনার যেটা কাস্ট রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করবেন। যেটা রয়েছে দেখুন ইউজার আইডি, আপনার মেল আইডিটাই এখানে শো হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার ইউজার আইডি। এটাই আপনাকে পরবর্তীকালে যখন আপনি লগ ইন করবেন এই আপনার মেল আইডি দিয়েই কিন্তু ইউজার আইডিটা ইউজ হবে। এরপর এখানে একটি পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে এবং সেটাই আপনার আবার কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু সেট হবে। তো আপনারা সবাই জানেন কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয়। একটা ক্যাপিটাল লেটার থাকবে, একটা স্মল লেটার থাকবে, একটা নাম্বার থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। এইভাবে করে একটি পাসওয়ার্ড সেট করবেন, দেন আবার কনফার্ম পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটি দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার শো হবে
আপনার মোবাইল মেল আইডি শো হবে এবং আপনার যে মেলে মেসেজ গেছে বা আপনার যে মোবাইলে যে মেসেজ গেছে ওটিপি গেছে সেটা এখানে মোবাইলের ওটিপিতে মোবাইলের ওটিপিটা দেবেন এবং মেলের ওটিপিটা এখানে মেল ওটিপিতে দিয়ে দেবেন। কিন্তু বর্তমানে একটি মেসেজই কিন্তু সেন্ড হচ্ছে আপনার এমনি প্লেন মেসেজে, সেই মেসেজটাই কিন্তু আপনি এখানে দু জায়গায় দিয়ে দেবেন, মোবাইল ওটিপি এবং মেল ওটিপিতেই। মানে কিছু সময় আগে কিন্তু মেসেজ যাচ্ছিল না বা একটি মেসেজে যাচ্ছে বা দুটা, এই একটা মেসেজে কিন্তু দু জায়গায় দেওয়ার পরে কিন্তু নিচ্ছিল না, সাবমিট হচ্ছিল না। কিন্তু বর্তমানে ইজি হয়ে গেছে, সার্ভার স্মুথ হয়ে গেছে, এই একটা মেসেজেই কিন্তু আপনি দু জায়গায় দিতে পারেন, মেলের ওটিপি এবং মোবাইলের ওটিপি দু জায়গায় কিন্তু একটি ওটিপিতেই কিন্তু দু জায়গায় আপনি দিয়ে দিবেন। ওকে, এরপর রয়েছে আপনার 10+2 পাস্ট কি না, এখানে বলা হচ্ছে ইয়েস অর নো, এখানে ইয়েস করবেন, একাডেমিক ইয়ারটা সিলেক্ট করবেন এবং 10+2 বোর্ড নেমটা এখানে দেবেন, এখানে তারপর বোর্ড নেমটা চলে আসবে অটোমেটিক। দেন এখানে আপনার 10+2 অর্থাৎ এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, 10+2 মানে এইচএস এর রোল নাম্বারটা দিতে হবে এবং তারপর সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে। ঠিক আছে, এরপরে এগুলো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আই এগ্রিতে করে তারপর যে কমপ্লিট রেজিস্ট্রেশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলে এইভাবে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে, এইভাবে থ্যাংক ইউ মেসেজ চলে আসবে এবং তারপর আবার আপনাকে লগ ইন করতে হবে, গো টু লগ ইন থাকবে। তো লগ ইন, এখানে গো টু লগ ইনে ক্লিক করলে লগ ইন পেজ চলে আসবে। লগ ইন পেজ চলে আসলে ইউজার আইডিটা আপনি দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা যেটা সেট করেছেন সেটা দেবেন। ইউজার আইডি হচ্ছে আপনার মেল আইডি যেটা আপনি দিয়েছেন সেটা দিয়ে দেবেন, দেন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, দেন লগ ইন পেজে এই যে যেটা লগ ইন রয়েছে সেই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে পরের পেজ চলে আসবে, প্রোফাইল চলে আসবে। তো এইভাবে আপনার প্রোফাইল আপডেট চলে আসবে। তো এখানে আপনাকে যেটা করতে হবে আপডেট প্রোফাইল। ঠিক আছে, তো এখানে যেটা রয়েছে 0% কমপ্লিট, এটাকে পুরোপুরি 100% কমপ্লিট করতে হবে। টোটাল 7টি স্টেপ থাকবে, টোটাল 7টি স্টেপ কমপ্লিট করতে হবে, দিলে আপনার পুরো প্রোফাইল কমপ্লিট হবে এবং পুরো যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কমপ্লিট হবে 100% হলে। ঠিক আছে, তো সেটা আমরা 100% করব। তো প্রথমে যেতে হবে যে আপডেট প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করতে হবে। আপডেট প্রোফাইলে ক্লিক করলে পরের পেজ চলে আসবে। পরের পেজে টোটাল 7টি পেজের মধ্যে টোটাল 7টি স্টেপের মধ্যে প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস এবং বাম দিকে থাকবে আপনার প্রোফাইল পিকচার এবং সিগনেচার আপলোড করতে হবে এবং ডান দিকে পার্সোনাল ইনফরমেশন এগুলোকে ফিল আপ করতে হবে। তো এখানে পিকচারটা আপলোড করার জন্য এখানে যেটা রয়েছে আপডেট প্রোফাইল ইমেজ, এখানে ক্লিক করতে হবে। আপনার ফটোটাকে জেপিজির মধ্যে 2 MBর মধ্যে কিন্তু ফিল আপ করতে হবে, 2 MBর মধ্যে কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপনাদেরকে যেতে হবে আপডেট প্রোফাইল ইমেজ, এখানে ক্লিক করতে হবে। তারপর চেঞ্জ প্রোফাইল ইমেজ এরকম আসবে একটা পেজ, দেন আপলোড ইমেজে ক্লিক করবেন, দেন ফটোটাকে নিয়ে নেবেন, দেন এটাকে এরপর ফটোটাকে ক্রপ করে নেবেন, ভালো করে ক্রপ করে নেবেন এবং নিচের দিকে যেটা সেভ প্রোফাইল ইমেজ রয়েছে সেই সেভ প্রোফাইল ইমেজে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার যে ফটো রয়েছে সেই পিকচার কিন্তু এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এরপর আপনি সিগনেচারটাও কিন্তু একইভাবে কিন্তু আপলোড করে নিতে হবে। তো সেখানে আপলোড ইমেজে গিয়ে সিগনেচারটা নিয়ে নিতে হবে, দেন ক্রপ করে নিতে হবে, দেন নিচে যে সেভ সিগনেচার রয়েছে সেটাকে ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু সিগনেচারটা চলে আসবে। ওকে, এইভাবে ক্রপ করে নেবেন, দেন সেভ সিগনেচার চলে আসবে। ঠিক আছে, এরপর ডান দিকে যে পার্সোনাল ইনফরমেশনগুলো রয়েছে সেগুলোকে ফিল আপ করতে হবে। প্রথমে যেটা রয়েছে এগুলো কিন্তু স্টেট ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু ফিল আপ করা অবস্থায় থাকবে। আপনার আইডেন্টি প্রুফটা সিলেক্ট করে নিতে পারেন, কি আইডেন্টি প্রুফ দেবেন, দিয়ে তার নাম্বারটা দেবেন এখানে। ঠিক আছে, দেন এখানে আধার কার্ডের নাম্বার দেবেন আর এখানে জেন্ডারটা সিলেক্ট করা অবস্থায় থাকবে, মেরিটাল স্ট্যাটাসটা এখান থেকে দিতে হবে, ব্লাড গ্রুপটা দিতে হবে, মাদার টাংটা দিতে হবে, রিলিজিয়ানটা দিতে হবে। দেন এখানে যেটা রয়েছে ডিফারেন্টলি যদি অ্যাবেল থাকেন তাহলে এখানে চেক বক্সে ক্লিক করবেন, নতুবা করতে হবে না। এখানে স্পোর্টস পার্সন বলা আছে, যদি স্পোর্টস পার্সন থাকেন তাহলে এখানে চেক করবেন, টিক করবেন। ঠিক আছে, ক্লিক করবেন। আর তারপর বলা আছে ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি, আপনার কি বাংলা শিক্ষা আইডি আছে? বাংলা শিক্ষা আইডি কোথায় থাকবে না, আপনি যখন এইচএস পাস করেছেন তারপর স্কুল থেকে আপনাদেরকে কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়, সেই ট্রান্সফার সার্টিফিকেটে কিন্তু এখন প্রত্যেকের স্টুডেন্টের যে ট্রান্সফার সার্টিফিকেট সেখানে কিন্তু রয়েছে স্টুডেন্ট আইডি, সেটাই হচ্ছে আপনাদের বাংলা শিক্ষা আইডি
এবং প্রত্যেক স্টুডেন্টের কিন্তু রয়েছে। সেটাকে যদি থাকে কাছে সেই ট্রান্সফার সার্টিফিকেট, এবং এটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই বাংলা শিক্ষা আইডি যখন আপনি কলেজে উঠবেন সেখানে কিন্তু সেটা আপনার নামটা সেখানে কিন্তু ইনপুট করা হবে সেই বাংলা শিক্ষা আইডি দিয়ে। ওকে, তার জন্য এখানে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন বাংলা শিক্ষা আইডিটা। তো এখানে ইয়েস করে দেবেন, ইয়েস করার পর বাংলা শিক্ষা আইডি লেখার জায়গা চলে আসবে। ইয়েস করে দিলে দেখুন এখানে চলে আসবে, সেই আইডিটা দিয়ে দেবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এটা এখানে দেবেন। এরপর বলা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনার মেল আইডি মোবাইল নাম্বার অটোমেটিক শো করবে এখানে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনার দিতে হবে, এখানে ব্যাংক নেমটা সিলেক্ট করবেন, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট বই রয়েছে, এবং ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেমটা এখানে টাইপ করে দিতে হবে, এবং অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ভালো করে দিয়ে দেবেন, দেন আইএফএসসি কোডটা দিয়ে দেবেন। তারপর কিন্তু সেই যে ব্যাংক পাসবইয়ের যে ডিটেলসটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে তারপর আপলোড করতে হবে। আপলোড করার জন্য জেপিজি ফরম্যাটে এবং 2 MBর মধ্যে কিন্তু সেটাকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এই যে আপলোড ডকুমেন্ট রয়েছে এখানে ক্লিক করতে হবে, চলে আসবে ভিউ ডকুমেন্ট। ঠিক আছে, তো সেটাকে ভিউ ডকুমেন্ট করে দেখে নেবেন। তো এইভাবে সাকসেসফুলি মেসেজ চলে আসবে। দেন নিচে যেটা রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ যেটা রয়েছে, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন আমাদের যে টোটাল 7টি স্টেপ রয়েছে তার মধ্যে পার্সোনাল ইনফরমেশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর করব যেটা অ্যাড্রেস। ওকে, এরপরে অ্যাড্রেসের পর যেটা রয়েছে এডিশনাল ইনফরমেশন, রেজাল্টস, তারপরে ডকুমেন্টস, তারপর রয়েছে প্রিভিউ রয়েছে, এবং তারপর রয়েছে এডিট। ঠিক আছে, যদি কোনো ভুল থাকে সেটাকে এডিট করা যাবে। ওকে, এডিট করে আবার ঠিক করা যাবে। তো এরপর আমরা যেটা করব সেটা আমাদের যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেস ডিটেলসে গিয়ে আমাদেরকে অ্যাড্রেস ডিটেলসটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, অ্যাড্রেস ডিটেলসে প্রথমে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস। ঠিক আছে, তো প্রথমে এখানে অ্যাড্রেস লাইনে আপনার ফুল অ্যাড্রেসটা, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, এগুলো পিনকোড এগুলো সমস্ত কিছু দিয়ে দেবেন। কান্ট্রিটা এখানে দেবেন, স্টেটটা এখানে সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট, পিনকোড এখানে দিয়ে দেবেন, আবার পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং আপনার ব্লক অফিস এবং আপনার ভিলেজ এটাকে দিয়ে দেবেন। এবং এই অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে দেখুন সেম এজ যেটা রয়েছে সেটাকে ক্লিক করে দিলেই এই অ্যাড্রেসটা এখানে চলে আসবে। তারপর এখানে নিচে যে সেভ অ্যান্ড কন্টিনিউ রয়েছে সেটা এখানে ক্লিক করবেন। দেখুন তারপরে করলে কিন্তু তারপরে স্টেপ চলে আসবে এডিশনাল ইনফরমেশন। তো এখানে এডিশনাল ইনফরমেশনে আপনার বাবার ইনফরমেশন দিতে হবে, মায়ের ইনফরমেশন দিতে হবে, এবং আপনার গার্ডিয়ানের ইনফরমেশন দিতে হবে। এখানে আপনার বাবার এখানে যেটা 3টি অপশন পাবেন, মিস্টার, লেট, ডক্টর। এখানে বাবা করলে যদি আপনার বাবা ডক্টর হয়ে থাকেন তাহলে এখানে ডক্টর সিলেক্ট করবেন, নতুবা যদি মারা গিয়ে থাকেন তাহলে লেট করবেন, আর যদি রয়েছে এমনি এমনি জীবিত রয়েছেন তাহলে এখানে মিস্টার করবেন। ওকে, তারপর এখানে ওনার ফার্স্ট নেম দিয়ে দেবেন, বাবার ফার্স্ট নেম দেবেন, এখানে মিডিল নাম যদি থাকে মিডিল নাম দেবেন, আর লাস্ট নেম দেবেন, এবং কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা দেবেন, অকুপেশন দেবেন, এবং তার ফোন নাম্বার দেবেন। সেম মায়ের ক্ষেত্রেও সেম দেবেন, তার নেম প্রিফিক্স দেবেন, এবং তারপরে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এবং তার কোয়ালিফিকেশন, অকুপেশন এবং তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এবং তারপর রিলেশনশিপে এখানে গার্ডিয়ানের ক্ষেত্রে রিলেশনশিপে ক্লিক করে আপনার যদি বাবা বা মাকে যে কোনো একজন যদি আপনি গার্ডিয়ান হন তাহলে এখানে সেটাতে সিলেক্ট করলেই কিন্তু, যদি বাবাকে গার্ডিয়ান করেন তাহলে বাবার এখানে ফুল অ্যাড্রেসটা এখানে ফুল ইনফরমেশন এখানে চলে আসবে, যদি মাকে গার্ডিয়ান করেন তাহলে এখানে মায়ের সমস্ত কিছু এখানে চলে আসবে। এরপরে নিচে রয়েছে অ্যানুয়াল ইনকাম। তো এখানে আপনার ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম সেটা এখানে দিতে হবে। তো তারপরে অ্যানুয়াল ইনকামটি দেওয়ার পর এখানে যে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু পরের স্টেপ চলে আসবে। পরের স্টেপ যেটা রয়েছে রেজাল্টস। তো প্রথমেই কিন্তু 10+2 অর্থাৎ এইচএস এর এক্সামিনেশনের রেজাল্টটা এখানে সাবমিট করতে হবে। এখানে বোর্ড নেম আর কাউন্সিল নেম এগুলো কিন্তু মানে শো অবস্থায় থাকবে, ইয়ার অফ পাসিং। এখানে মিডিয়ামটা সিলেক্ট করতে হবে, এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার এইচএস এগুলো কিন্তু শো হবে এখানে। তারপরে এখানে যে আপনার যে স্ট্রিম রয়েছে সেই স্ট্রিমটা আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে চলে আসি, আপনাকে আপনার যে সাবজেক্ট টোটাল রয়েছে এইচএস এ সেগুলো কিন্তু এরপর একটা একটা করে আপনাকে সাবমিট করতে হবে। কিভাবে সাবমিট করতে হবে দেখুন, এখানে কিন্তু রয়েছে প্রথমে যেটা রয়েছে সাবজেক্ট, এবং এখানে সিলেক্ট রয়েছে, এবং এখানে এড সাবজেক্ট রয়েছে। একটা একটা করে আপনার টোটাল যেগুলো সাবজেক্ট রয়েছে এগুলোকে কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো দেখুন এখানে সাবজেক্টের পর রয়েছে অপশনাল সাবজেক্ট, প্লিজ টিক, এবং থিওরি রয়েছে, এবং ফুল মার্কস, থিওরির ফুল মার্কস, এবং পাস মার্কস।
এবং তার মার্কস অফ 10 এখানে দিতে হবে, এবং প্র্যাকটিক্যালেরও সেম ফুল মার্কস, পাস মার্কস এবং অফ 10 মার্কস দিতে হবে। দেন অটোমেটিক এখানে টোটাল মার্কস অফ 10টা চলে আসবে এবং পার্সেন্টেজটাও এখানে চলে আসবে। ঠিক আছে, এইভাবে টোটাল যে আপনার এইচএসসি টোটাল সাবজেক্টগুলো যেগুলো আছে সেগুলোকে এখানে ফিল আপ করতে হবে একটা একটা করে। তো এখানে যেখানে যে সিলেক্ট রয়েছে, তো এখানে আপনার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে মানে বেঙ্গলি, সেটা সিলেক্টে এখানে গিয়ে বেঙ্গলি সার্চ করবেন। এখানে ক্লিক করবেন, দিয়ে WBHS বেঙ্গলি চলে আসবে। WBHS বেঙ্গলি, এখানে ল্যাঙ্গুয়েজ টাইপটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করবেন। দেন এখানে থিওরি ফুল মার্কস, যেটা আপনি এখানে কিন্তু পুরো যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা দেখে নেবেন। থিওরি ফুল মার্কসটা অটোমেটিক 80 থাকবে। সেটা যদি আপনার অন্য রয়েছে তাহলে এখানে সেটাকে সিলেক্ট করে আপনি সেই নাম্বারটা দেবেন, এবং সেই ফুল মার্কসের পাস মার্ক কত রয়েছে সেটা দেবেন, এবং অফ 10 মার্কসটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, সেই ফুল মার্কসের থিওরিতে আপনি কত পেয়েছেন সেটা এখানে বসাতে হবে। এরপর প্র্যাকটিক্যালে সেম ফুল মার্কস কত রয়েছে এবং আপনি কত পেয়েছেন এখানে দিতে হবে। দিলে টোটাল মার্কসটা এখানে চলে আসবে। এইভাবে পরপর যতগুলো আপনার সাবজেক্ট আছে দিতে হবে কিন্তু। ঠিক আছে, এভাবে 8 সাবজেক্টে চলে আসবেন। 8 সাবজেক্টে চলে আসে পরপর টোটাল সাবজেক্টগুলো আপনি এখানে দেবেন। এভাবে এর সাবজেক্টে ক্লিক করবেন, দিলে ক্লিক করলে আবার পরের যে সাবজেক্ট রয়েছে সেটাকে সার্চ করলে কিন্তু চলে আসবে। দেন এটাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। ঠিক আছে, দেন আবার অফ 10 থিওরি অফ 10 মার্কসটা দিয়ে দিবেন, প্র্যাকটিক্যালি অফ 10 মার্কসটা দিয়ে দিবেন। ঠিক আছে, দিলে চলে আসবে। এভাবে এর সাবজেক্টে ক্লিক করে পরের সাবজেক্টগুলো এখানে নিয়ে নেবেন। ঠিক আছে, আর ল্যাঙ্গুয়েজ টাইপটা শুধুমাত্র বেঙ্গলি ইংলিশের ক্ষেত্রে আসবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর বাকিদের ক্ষেত্রে আসবে না। ঠিক আছে, এইভাবে আপনার টোটাল এইচএসসি যতগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো দিয়ে দিবেন। আর যদি ভুল হয়ে থাকে তাহলে এখানে কিন্তু ডান দিকে ডিলিট বাটন রয়েছে, ডিলিট অপশানে ক্লিক করে আবার কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, আপনি আবার দিতে পারেন এখানে। তো এইভাবে এড সাবজেক্টে ক্লিক করে কিন্তু আপনার টোটাল সমস্ত সাবজেক্টগুলো কিন্তু এখানে দিতে হবে। তো দেখুন এইভাবে টোটাল সাবজেক্টগুলো এখানে দিয়ে দিতে হবে। এরপরে এসে 10 স্ট্যান্ডার্ড রেজাল্ট, এখানে আপনার তারপর 10 স্ট্যান্ডার্ড রেজাল্টটা দিতে হবে। প্রথমে বোর্ড নেম চলে এসছে, বোর্ড নেম এখানে শো করছে। এখানে পাসিং ইয়ারটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, মিডিয়ামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনার যে এই যে ক্লাস 10-এর যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। আর আরেকটা কথা বলি, ক্লাস 10-এর যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেখানে কিন্তু একটা স্পেস হাইফেন দেওয়া রয়েছে, সেই হাইফেনটা অবশ্যই কিন্তু দেবেন, নাহলে কিন্তু যখন আপনি মার্কস এন্ট্রি করবেন তখন কিন্তু এখানে রেড কালার চলে আসবে। ঠিক আছে, এরপর এখানে রোল নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে আবার সাবজেক্ট ক্লাস 10-এ কিন্তু তারপর সাবজেক্ট এন্ট্রি করতে হবে। এইভাবে সেম ক্লাস এইচএসে যেভাবে করা হয়েছে সাবজেক্টে এখানে সিলেক্ট করে তারপরে প্রথম যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর থিওরি ফুল মার্কস যেটা রয়েছে এখানে সেটা দিতে হবে, অফ 10 মার্কস দিতে হবে। প্র্যাকটিক্যালে ফুল মার্কস যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন, দেন অফ 10 মার্কস কত পেয়েছেন সেটা দিয়ে দেবেন, দেন টোটাল মার্কস অফ 10 অটোমেটিক চলে আসবে, পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে। এইভাবে ক্লিক করে করে অ্যাড সাবজেক্টে ক্লিক করে 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 যতগুলো সাবজেক্ট রয়েছে আপনার সমস্ত সাবজেক্টগুলো দিয়ে দেবেন। ঠিক আছে, দেন শেষে যে সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটন রয়েছে সেখানে ক্লিক করবেন। দেখুন আরেকটা কথা বলি যে এইচএসে আপনার কিন্তু মার্কসগুলো কিন্তু এখানে এন্ট্রি হয়ে যাবে। এখানে যখন আপনি মাধ্যমিকের মার্কসগুলো এন্ট্রি করবেন মার্কশিট দেখে দেখে, এখানে কিন্তু আপনার ফুল মার্কস 80 থাকবে, আপনার পাস মার্কস এটা ফুল মার্কসটা আপনাকে 90 দিতে হবে, এবং পাস মার্কস অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এবং এগুলো দেওয়ার পর এখানে এই ডান দিকে পার্সেন্টেজের ঘরটাতে এখানে কিন্তু রেড কালার কখনো কখনো চলে আসছে, দেখা যাচ্ছে রেড কালার আসছে, গ্রিন কালার আর আসছে না। সেক্ষেত্রে কি করবেন না, এখানে তো ফুল মার্কস রয়েছে 90 এবং পাস মার্কস কিন্তু এখানে চলে আসছে 27, এবং মার্কস অফ 10 আপনি তার মধ্যে কত পেয়েছেন সেখানে দিতে হবে, এবং প্র্যাকটিক্যালে সেম ফুল মার্কস চলে আসবে 10, এখানে 10 দেবেন। তারপরে এখানে পাস মার্কস অটোমেটিক চলে আসবে 10 দিলে, এবং মার্কস অফ 10-এ আপনি কত পেয়েছেন সেটা দেবেন, এবং সেটা করলে দিয়ে দিলে টোটাল মার্কস অফ 10 চলে আসবে, এবং এখানে পার্সেন্টেজটা এখানে চলে আসবে। এবং সেটা চলে আসার পর যদি এখানে গ্রিন কালার চলে আসে তাহলে খুব ভালো, যদি অনেক সময় গ্রিন কালার আসছে না, আবার অনেক সময় রেড কালারই কিন্তু থেকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, রেড কালার আসলেও কিন্তু আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে নিতে পারেন। ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। নিচে যে সেভ অ্যান্ড কন্টিনিউ রয়েছে সেখানে ক্লিক করে নেবেন। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আপলোড ডকুমেন্ট। ঠিক আছে, নেক্সট যে স্টেপ রয়েছে আমাদের সেটা হচ্ছে ডকুমেন্ট। ঠিক আছে, ডকুমেন্ট আপলোড করতে হবে।
এইভাবে টোটাল ডকুমেন্টগুলো চলে আসবে। তো আমি আগেই বলেছি ডকুমেন্ট প্রথমে যেটা রয়েছে আধার কার্ড। তো এখানে আইডেন্টি প্রুফ ডকুমেন্ট হিসেবে, যেহেতু আমি আধার কার্ড দিয়েছি তার জন্য এখানে আইডেন্টি প্রুফ ডকুমেন্ট হিসেবে আমি আধার কার্ডটি ডকুমেন্টটি আপলোড করব। তারপর 10th স্ট্যান্ডার্ড মার্কশিট 10+2 অর্থাৎ এইচএস স্ট্যান্ডার্ড মার্কশিট এবং এজ প্রুফ ডকুমেন্ট এডমিট কার্ড অথবা ক্লাস 10 রেজিস্ট্রেশন, ঠিক আছে। তো এখানে সেগুলো ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। তো তারপরে এখানে যেটা রয়েছে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। এখানে এই ব্যক্তি যেহেতু এই স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেট নেই তার জন্য এখানে আসেনি। তো এখানে আপলোড স্ট্যাটাসে নট আপলোডেড থাকবে। তো এখানে কিভাবে আপলোড করবেন, আপলোড ডকুমেন্টে এখানে যেটা রয়েছে তীর চিহ্নটা, সেই এখানে ক্লিক করবেন। সমস্ত ডকুমেন্টগুলোকে আপলোড করে নেবেন এবং আপলোড স্ট্যাটাসে এইভাবে কিন্তু ভিউ অপশন চলে আসবে, ঠিক আছে। ভিউতে গিয়ে দেখে নেবেন ডকুমেন্টগুলো ঠিকঠাক আপলোড হয়েছে কিনা। ডকুমেন্ট আপলোড হয়ে গেলে কিন্তু এরপর নিচের দিকে একটি মেসেজ চলে আসবে যে ওয়ান্স ডকুমেন্ট আপলোডিং ইজ কমপ্লিটেড প্লিজ গো টু প্রিভিউ পেজ। এরপরে যে স্টেপ রয়েছে প্রিভিউ, সেই প্রিভিউ পেজে কিন্তু এরপর যেতে হবে, ঠিক আছে। তো প্রিভিউ পেজে যাওয়ার জন্য নিচে যে প্রিভিউ অপশন যেটা রয়েছে লেখা রয়েছে সেখানে ক্লিক করলেই হবে। তো এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করলে প্রিভিউ পেজ চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রিভিউ। এখানে আপনি সমস্ত যে ডকুমেন্টগুলো সাবমিট করলেন এবং আপনার যে ইনফরমেশান দিলেন সমস্ত ইনফরমেশান চলে আসবে। প্রথমে একদম পার্সোনাল ইনফরমেশান থেকে অ্যাড্রেস ডিটেলস, এডিশনাল ইনফরমেশান সমস্ত কিছু চলে আসবে। তো এগুলোকে ভালো করে দেখে নেবে এবং শেষে যে চেকবক্স রয়েছে চেকবক্সে ক্লিক করতে হবে, ঠিক আছে। ভালো করে দেখে নেওয়ার পর এখানে চেকবক্সে ক্লিক করবেন। প্রত্যেকটা চেকবক্সে ক্লিক করতে হবে। অ্যাড্রেস ডিটেলসে চেকবক্সে ক্লিক করতে হবে অ্যাড্রেসটা দেখে নেওয়ার পর। তারপরে এডিশনাল ইনফরমেশনের চেকবক্সে ক্লিক করতে হবে এবং তারপরে একাডেমিক ইনফরমেশন যেটা দেওয়া রয়েছে 10th এবং এইচএস সেখানে চেকবক্সে তারপর দেখে নেওয়ার পর ক্লিক করতে হবে। ডকুমেন্টের যে চেকবক্স সেখানে ক্লিক করে নিতে হবে। তারপরে যে অ্যান্টি র্যাগিং আই অ্যাকনোলেজমেন্ট রয়েছে সেখানে ক্লিক করতে হবে এবং এসএসসি আই অ্যাকনোলেজে ক্লিক করে কনফার্মে ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপর প্রেফারেন্স লিস্ট চলে এসছে। দেখুন এখানে দুটি অপশন থাকবে, মাই প্রিফারেন্স লিস্ট এবং প্রিফারেন্স হিস্ট্রি। যেহেতু এখনো পর্যন্ত একটাও করা হয়নি তার জন্য এখানে আসেনি। তো করার জন্য এখানে দেখুন ডান দিকে যেটা দেখতে পাবেন এড কোর্স অ্যান্ড কলেজ যেটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এড কোর্স এন্ড ক্লিক করলে পরের পেজ চলে আসবে, সেটা হচ্ছে আপনার প্রেফারেন্স লিস্টের পেজ। এখানে বলা হচ্ছে যে বাই প্রোগ্রাম, বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি দ্বারা এখানে আপনি সার্চ করতে পারেন যে কোন কলেজে আপনি অ্যাডমিশন হবেন, ঠিক আছে, কোন কলেজের জন্য ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে, এবং কোন কলেজে সেই সাবজেক্টগুলো রয়েছে সাবজেক্ট দ্বারা, কলেজের দ্বারা বা ইউনিভার্সিটি দ্বারা বা প্রোগ্রামের দ্বারা বা ডিস্ট্রিক্টের দ্বারা সেগুলোকে সার্চ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে প্রথমে চলে আসছি বাই ডিস্ট্রিক্ট। তো বাই ডিস্ট্রিক্টে গেলে প্রথমে চলে আসবে সিলেক্ট ডিস্ট্রিক্ট নেম, সিলেক্ট প্রোগ্রাম এবং সিলেক্ট কলেজ, ঠিক আছে। প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, তারপর রয়েছে সিলেক্ট প্রোগ্রাম। দেখুন এখানে আপনি প্রোগ্রামে সিলেক্ট করলে কিন্তু অপশন চলে আসবে 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি বিএ এবং 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি বিএসসি, 4 ইয়ার বিএ অনার্স, 4 ইয়ার বিকম অনার্স, 4 ইয়ার বিএসসি অনার্স, এইভাবে আপনার থাকবে। আপনি আর্টস স্ট্রিম থেকে করছেন এবং 3 ইয়ার্সের আপনি জেনারেল ডিগ্রিতে পড়বেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই প্রথম অপশানে ক্লিক করতে হবে। আর আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট বিএসসি করছেন তো সেক্ষেত্রে আপনি 3 ইয়ার্সের আপনি জেনারেল কোর্সে ভর্তি হবেন, তাহলে সেক্ষেত্রে 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি বিএসসিতে এখানে ক্লিক করতে হবে। আপনি যদি অনার্স করতে চাইছেন ব্যাচেলার ডিগ্রি মানে আর্টস স্ট্রিম থেকে, তাহলে এখানে 4 ইয়ার বিএ অনার্স এখানে ক্লিক করতে হবে। আর আপনি যদি বিকম থেকে করতে চাইছেন অনার্স তাহলে 4 ইয়ার বিকম অনার্স। আর আপনি যদি সায়েন্স থেকে করতে চাইছেন 4 ইয়ার বিএসসি অনার্স এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো আপনি যে প্রোগ্রামটি করতে চাইছেন, যে প্রোগ্রামটি নিতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর কলেজটি সিলেক্ট করতে হবে। কলেজে ক্লিক করলেই কিন্তু আপনার পুরো কলেজ চলে আসবে, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো কলেজ রয়েছে সেই কলেজগুলো সমস্ত কিছু চলে আসবে লিস্ট পুরো, ঠিক আছে। তো আপনি যে কলেজে অ্যাডমিশন হতে চাইছেন তো সেই কলেজের লিস্টটা এখানে সেই লিস্ট থেকে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে সার্চ রয়েছে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে সেই কলেজে সেই তার ডিটেলসটা এখানে চলে আসবে। চলে আসার পর কিন্তু এখানে চলে আসবে কিন্তু
চেক এলিজিবিলিটি। তো এখানে আমি প্রথম দেখাচ্ছি পার্স কোর্সে, মানে জেনারেল কোর্সে কিভাবে করা হয়। তো জেনারেল কোর্সে ক্লিক করে প্রোগ্রামে ক্লিক করে কলেজ সিলেক্ট করলে কিন্তু এইভাবে পার্স কোর্সে কিন্তু এইভাবে একটি চলে আসবে পুরো ডিটেলস, সেই কলেজের ডিটেলস। তো এখানে তারপর দেখতে পাবেন চেক এলিজিবিলিটি যেটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। চেক এলিজিবিলিটি ক্লিক করলে চলে আসবে সাকসেসফুল ইউ আর এলিজেবল, এইভাবে চলে আসবে। চলে আসলে আপনার এখানে তারপর চলে আসবে আরেকটি অপশন যে এড টু প্রিফারেন্স লিস্ট, আপনাকে আপনার প্রিফারেন্স লিস্টে এটি এড করতে হবে, ঠিক আছে। এখানে এড টু প্রিফারেন্স লিস্টে যেতে হবে, দেন আপনার সাবজেক্ট কম্বিনেশন চলে আসবে, আপনি কি কি সাবজেক্ট কম্বিনেশন রাখতে চাইছেন তো সেটা ভালো করে দেখে নেবেন, এবং তার সাথে ফার্স্ট টাইম কত টাকা পেমেন্ট লাগবে, কত টাকা অ্যাডমিশন ফিস লাগবে তা চলে আসবে, এবং টোটাল কোর্স ফিসটা কত টাকা পেমেন্ট হবে, কত টাকা ফিস লাগবে তার ডিটেলসটা চলে আসছে। এইভাবে যে সাবজেক্টের কম্বিনেশনটা আপনি নেবেন সেটা একটা, যে কোনো একটা নেওয়া যাবে এখানে, সেটা নেবেন। নেওয়ার জন্য এখানে যে চেক বক্স রয়েছে দেখতে পাবেন এখানে, সেই বক্সটাতে এখানে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। এবং আপনার এখানে কিন্তু 1 2 3 4 পেজ আছে, এখানে পেজগুলোকে পরপর নেক্সট করে নেবেন, এবং নেক্সট করে দেখে নেবেন সাবজেক্ট কম্বিনেশন কোনটি নেবেন। নেয়ার পর এরপর নিচের দিকে দেখতে পাবেন প্রসিড অপশন, নিচে দেখতে প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু চলে আসবে পরের পেজ। পরের পেজে রয়েছে সিলেক্ট ইনস্টিটিউশন প্রিফারেন্স। তো এই যে কলেজটা যেটা সিলেক্ট করলেন, যে সাবজেক্টটা কম্বিনেশন সিলেক্ট করলেন, সেটা আপনি কত নাম্বার প্রিফারেন্স রাখতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু প্রথমেই আপনি এটা সিলেক্ট করছেন তার জন্য এখানে 1 চলে আসবে। তো এখানে সিলেক্ট করে আপনি সেটাকে 1 2 3 4 যেটা প্রিফারেন্স করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন, এবং তারপর যে নিচে যে এড রয়েছে এড অপশানে ক্লিক করবেন। এর অপশানে ক্লিক করলে রয়েছে, তারপরে রয়েছে সাকসেসফুলি এডেড টু প্রিফারেন্স লিস্ট, এবং তারপর বাম দিকে যে কন্টিনিউ টু সার্চ রয়েছে আবার এখানে ক্লিক করবেন। আবার এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে আবার সেই পেজ। এরপর আপনাকে আবার এখানে যদি আপনি অন্য কলেজ চাইছেন তাহলে আবার ওখানে অন্য কলেজ সিলেক্ট করবেন, দেন সার্চ অপশানে ক্লিক করবেন, এবং সেই সার্চ অপশানে ক্লিক করলে সেই কলেজের ডিটেলস চলে আসবে। আবার চেক লিস্টে ক্লিক করবেন, আবার এড টু প্রিফারেন্স লিস্টে ক্লিক করবেন, দেন এড টু প্রিফারেন্স লিস্টে ক্লিক করে আবার সাবজেক্ট কম্বিনেশন করে নেবেন। এইভাবে টোটাল এইভাবে আপনি কিন্তু টোটাল আপনার যে কলেজগুলো রয়েছে, যে কলেজে আপনি অ্যাডমিশন হতে চাইছেন সেখানে টোটাল সাবজেক্ট কম্বিনেশন করে নেবেন, এবং কোন কোর্সে ভর্তি হতে চাইছেন সেগুলো করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর আপনাকে কিন্তু এখানে প্রিফারেন্স এড প্রিফারেন্স করতে হবে এইভাবে, ঠিক আছে, এড প্রিফারেন্স করতে হবে। তো এইভাবে আপনি কিন্তু টোটাল 25টি কলেজ কিন্তু সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। একটা স্টুডেন্ট এখানে টোটাল 25টি কিন্তু নিতে পারে, তার বেশি কিন্তু নয়। ওকে, তো এইভাবে টোটাল আপনি যতগুলো কলেজ নিতে চাইছেন এখানে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, প্রোগ্রাম সিলেক্ট করবেন, কোন প্রোগ্রাম নিতে চাইছেন, অনার্স নাকি পাস, জেনারেল কোর্স করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন, এবং এইভাবে কলেজগুলো সিলেক্ট করে নেওয়ার পর সার্চে গিয়ে আপনি প্রিফারেন্স লিস্টে সেগুলোকে অ্যাড করবেন, ঠিক আছে। দেখুন এক একটা কলেজে কিন্তু যখন আপনি সার্চ করবেন সেই কলেজ প্রোগ্রামটা সিলেক্ট করে আপনি যখন কলেজ সিলেক্ট করবেন, কলেজ সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি যখন সার্চ করবেন সেই কলেজের আন্ডারে যতগুলো আপনার সাবজেক্ট রয়েছে, অনার্স কোর্স রয়েছে, সমস্ত কিছু সাবজেক্টগুলো এখানে কিন্তু চলে আসবে। দেখুন তার লিস্ট পুরো চলে আসবে, ঠিক আছে। তো আপনি সেখানে কতগুলো অনার্স করতে চাইছেন, কতগুলো পাস কোর্স করতে চাইছেন সেটাকে সিলেক্ট করবেন চেক এলিজিবিলিটিতে গিয়ে। তো এইভাবে আপনি টোটাল যে আপনার রয়েছে সেগুলোকে সিলেক্ট করবেন, এবং কিন্তু এখানে টোটাল 25টি কিন্তু এখানে করতে পারবেন, ঠিক আছে। দেখুন এগুলো সমস্ত কিছু আপনি প্রিফারেন্স লিস্ট করে নেওয়ার পর কিন্তু তারপর আপনাকে কি করতে হবে, আপনার এখানে যে প্রোফাইল রয়েছে ডান দিকে সেই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে আপনার যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে। সেই ড্যাশবোর্ডে ক্লিক করলেই আপনি কিন্তু দেখতে পাবেন আপনার পুরো প্রোফাইল, এখানে ডান দিকে আপনার পুরো প্রোফাইল চলে এসছে, এবং যেটা আমরা দেখেছিলাম 0% সেটা কিন্তু এখন 100% হয়ে গেছে, ঠিক আছে। পুরো কমপ্লিট হয়ে গেছে প্রোফাইল। এবং ডান দিকে যেটা মাই প্রিফারেন্স রয়েছে সেখানে কিন্তু যতগুলো কলেজ প্রিফারেন্স করা হয়েছে, নেওয়া হয়েছে, সাবজেক্ট নেওয়া আছে তার পুরো লিস্ট কিন্তু এখানে চলে আসছে মাই প্রিফারেন্সে, ঠিক আছে। দেখুন এখানে মাই প্রিফারেন্সে কিন্তু এখানে 25-এর মধ্যে কতগুলি সাবজেক্ট নেওয়া হয়েছে, এখানে কিন্তু বলা হচ্ছে। এখানে যেহেতু 13 নেওয়া হয়েছে, 13 আউট অফ 25 বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে এই যে মাই প্রিফারেন্সে এখানে কিন্তু স্ক্রল ডাউন করে দেখে নেবেন কতগুলি নেওয়া হয়েছে, ঠিক আছে।
এবং একদম শেষে কিন্তু যে সেভ অপশন রয়েছে সেভ অপশনে ক্লিক করতে হবে। তারপর সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু এইভাবে মেসেজ চলে আসবে, আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু সাবমিট, ইউ হ্যাভ মেড 13 প্রিফারেন্স আউট অফ 25। ঠিক আছে, এইভাবে বলা আছে এবং ওপরে একটি নোট দেওয়া হয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট ক্যান এডিট and submit the application form till 11:59 PM of the last date of application। তো এখানে যে ব্যক্তি এইটা করা হয়েছে, অ্যাপ্লিকেশনটা করা আছে, সে কিন্তু সাবমিট পুরো ফাইনাল সাবমিট এবং এডিট এগুলো সমস্ত কিছু কিন্তু করতে পারবে যে লাস্ট ডেট হয়েছে সেই লাস্ট ডেটের রাত 11টা পর্যন্ত। ঠিক আছে, এটা করা যাবে। এবং এখানে এখানে কি বলা আছে, আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু সাবমিট, তো এখানে যে সেভ রয়েছে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চলে আসবে। ঠিক আছে, এরপর এটাকে কিন্তু অবশ্যই এখানে যে ডাউনলোড রয়েছে সেই ডাউনলোড অপশনে ক্লিক করে সেই ফর্মটিকে অবশ্যই নিজের কাছে রেখে দিতে হবে। দেখুন প্রোফাইলে আবার রয়েছে এখানে কিন্তু ডাউনলোড যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে এসেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন যে পিডিএফটা রয়েছে সেটাও কিন্তু ডাউনলোড করা যাবে। এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে পিডিএফ ফরম্যাটে, সেটা কিন্তু এখানে ডাউনলোড করা যাবে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফর্ম ফিল আপটি করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একবার লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।